মনের আনন্দে ধানের ক্ষেত খেয়ে সাবার করে বন্য হাতির দল। বছরের পর বছর বিশালাকার প্রাণীগুলোর সঙ্গে যুদ্ধ করে টিকে আছে শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ির সীমান্তে বাস করা মানুষগুলো। দল বেঁধে ঢাকঢোল পিটিয়ে ও মশাল জ্বালিয়েও ক্ষুধার্ত হাতির কবল থেকে রক্ষা করা যাচ্ছে না কৃষকের ঘাম ঝরানো ফসল। সম্প্রতি হাতির আক্রমণ বেড়ে যাওয়ায় ফসল নিয়ে বিপাকে চাষিরা, তাই বাধ্য হয়ে কাঁচা পাকা ধান কেটে ঘরে তুলছেন তারা। এতে আশানুরূপ ফলন না পাওয়ায় আর্থিক লোকসানে কৃষক। বনের ভেতর জরুরি ভিত্তিতে হাতির পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করার দাবি তাদের। আমরা তো হাতির এলাকা বড় কষ্টে আছি, কাঁচা ধান কাটতেছি, কাঁচা ফসল কাটার লাগে, তারপরে আম কাটা লাইছি, খায় ফেলা, ভেঙে ফেলা, তারপর বাড়ি ঘর নষ্ট করে আমাদের ক্ষেত খায় শেষ করতেছে। এজন্য আমরা তাড়াতাড়ি ধান কাঁচা ধান কাটতেছি শুদ্ধি। তবে কৃষি বিভাগের পরামর্শ, হাতির আক্রমণ থেকে রক্ষায় সীমান্ত জুড়ে হাতির অপছন্দের ফসল ফলানো। আর বন বিভাগ বলছে সোলার ফেন্সিং সহ হাতির অভয়ারণ্য সৃষ্টির প্রক্রিয়া চলমান। এটি বাস্তবায়ন হলে হাতির আক্রমণ কমে আসবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি যে এইসব সীমান্ত এলাকায় যেহেতু হাতির আক্রমণ হচ্ছে, সেহেতু সেসব এলাকায় ধান আবাদ না করে অন্যান্য কাটা জাতীয় যেসব ফসল, সেসব ফসল আবাদ করার জন্য। হাতির অভয়ারণ্যের প্রস্তাব এবং সোলার ফেন্সিংয়ের প্রস্তাব আমরা ইতিমধ্যেই প্রেরণ করেছি। মনে হয় অতি দ্রুত এই কাজগুলি সম্পূর্ণ হয়ে গেলে আমাদের মাঝে হাতি এবং মানুষের মাঝে এই দ্বন্দ্বটা থাকবে না আশা করি। বন বিভাগের তথ্য মতে গত 10 বছরে শেরপুরের সীমান্তে স্থানীয়দের হাতে 26টি হাতির প্রাণ গেছে, আর হাতির আক্রমণে মৃত্যু হয়েছে 25 জন কৃষকের। সময় সংবাদ, শেরপুর।